নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল মোনালিসা দত্ত টিভিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। আমার এই চ্যানেলটিতে আমি মূলত দুটি বিষয়ভিত্তিক ভিডিও কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করে থাকি। তার মধ্যে একটি হচ্ছে ট্রাভেল ইনফরমেটিভ ভিডিও এবং অপরটি হচ্ছে ডান্স ইনফরমেটিভ ভিডিও। ডান্স ইনফরমেটিভ ভিডিও বলতে কিন্তু শুধু নাচের ভিডিও নয়। শুধু নাচের ভিডিওগুলি দেখতে হলে আমার ডান্স ইউটিউব চ্যানেল মোনালিসা ডান্স একাডেমিতে গিয়ে আপনারা চেক করতে পারেন। এর আগে আমি নাচের বিষয়ভিত্তিক ভিডিওর মধ্যে অনেকগুলি ভিডিও আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি, যেমন রবীন্দ্র নৃত্যের সাজসজ্জা, রূপসজ্জা, কেশসজ্জা ইত্যাদি। এবং সেই ভিডিওগুলিতে আপনারা প্রচুর ভালোবাসা আমাকে দিয়েছেন। আমি আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ এবং অনেক ধন্যবাদ। আপনারা পাশে না থাকলে কখনোই উৎসাহ পাবো না এরকম ভাবে ভিডিওগুলি শেয়ার করার আপনাদের সাথে। আমাকে কিন্তু অনেকেই কমেন্ট করে বলেছিলেন যে অরিজিনাল ফুল দিয়ে রবীন্দ্র নৃত্যের গয়না কিভাবে বানানো যায়। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব অরিজিনাল ফুল দিয়ে রবীন্দ্র নৃত্যের গয়না আমরা কিভাবে তৈরি করে থাকি। ভিডিওটি শেষ অবধি দেখুন, তাহলে বুঝতে পারবেন অরিজিনাল ফুল দিয়ে আমরা রবীন্দ্র নৃত্যের গয়না কিভাবে তৈরি করে থাকি। এবং আশা করছি যারা নাচ করেন বা নাচ করো তোমরা প্রত্যেকে কিন্তু ভীষণ উপকৃত হবে এই ভিডিওটির সাহায্যে। চলো তাহলে ভিডিওটা শুরু করা। রবীন্দ্র নৃত্যের ফুলের গয়না বানানোর জন্য টগর ফুলের গাছ থেকে টগর ফুলের কড়ি, মতি ফুল এবং সাদা টগর ফুল আমরা প্রথমেই তুলে নিলাম। গহনা বানানোর জন্য এখানে কাঁঠাল পাতা, সাদা টগর ফুলের কড়ি অর্থাৎ মতি ফুল, লাল রঙ্গন ফুল, আঠা এবং সাদা রঙের একটি সুতো ব্যবহার করেছি, সঙ্গে সূচ, কাঁচি এবং সাদা কাগজ। এরপরে যে কাঁঠাল পাতাগুলো আমরা তুলে রেখেছি সেগুলোর মধ্য থেকে একেবারে দুটো এমন পাতা নেব যেগুলো একদম সাইজ অনুযায়ী সমান হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, দুটো সমান কাঁঠাল পাতা নিতে হবে। তারপর পাতা দুটোকে একসাথে রেখে আমরা মুকুটের সাইজ অনুযায়ী কাঁচি দিয়ে কেটে নেব। পাতাটাকে কেটে ফেলার পর আমরা যে কাগজটা নিয়েছি সেই কাগজের মধ্যে পাতা দুটো একইভাবে বসিয়ে সেই কাগজটাকেও একই শেপে কিন্তু কেটে ফেলবো আমরা। কাগজের টুকরোটি ভালো করে কাটা হয়ে গেলে তার ওপরে আঠাটা পুরোপুরিভাবে লাগিয়ে নিচ্ছি। এখন তোমরা চেষ্টা করো ডেনড্রাইট আঠা ব্যবহার করার। আমি যেহেতু ডেনড্রাইট পাইনি তাই এখানে ফেভিকল ব্যবহার করেছি। আঠা লাগিয়ে নেওয়ার পর পাতাটা ভালো করে চিটিয়ে নেব। চিটিয়ে নেওয়ার পর বোঝা যাচ্ছে একটু শেপ অ্যান্ড সাইজে একটু এবড়ো খেবড়ো, সেটাকে কাঁচি দিয়ে কেটে ঠিক করে নেব। উল্টো সাইডে একইভাবে আঠা লাগিয়ে অপর আরেকটি পাতা ভালো মতো চিটিয়ে নিচ্ছি। এখন দুটো সাইডের পাতা চিটিয়ে নেওয়ার পর হাত দিয়ে ভালো করে চেপে পাতা দুটো বসিয়ে নিচ্ছি। আঠাতে পাতা চেটানো হয়ে গেলে এখন আমি ছুঁচ সুতো দিয়ে পাতাটা সেলাই করে নিচ্ছি। তোমরা তবে চাইলে এটাকে কিন্তু স্কিপ করে যেতে পারো, সেলাই না করলেও কিন্তু খুব একটা অসুবিধা হয় না। এখন পাতাটি ভালো করে কাগজের সাথে সেলাই করা হয়ে গেছে। এরপরে আমরা আঠা নিয়ে পাতার একদম কর্নারে অর্থাৎ সাইডে ভালো করে আঠা লাগিয়ে নেব। তারপরে যে মতি ফুলগুলি আমরা নিয়েছিলাম গাছ থেকে, টগর ফুলের যে কড়িগুলি মতি ফুল, সেগুলিকে একটা একটা করে একদম একইভাবে একই সাইজ অনুযায়ী সমানভাবে পাতার ধারে ধারে আঠার ওপরে আমরা চিটিয়ে নিচ্ছি। পাতার একটি দিকে মতি ফুলগুলি চেটানো হয়ে গেছে, এরপর একইভাবে অন্য আরেকটি সাইডে আমরা লাগিয়ে নেব। তাহলে দেখতেই পাচ্ছেন মুকুটের মধ্যে মতি ফুল লাগানোর কাজ কিন্তু শেষ। এরপরে আমরা রঙ্গন ফুলটি ব্যবহার করব। প্রথমেই রঙ্গন ফুলগুলিকে তার বৃন্ত থেকে আলাদা করে কেটে নিচ্ছি। এরপরে মতি ফুলের নিচে এরম বিন্দু করে আঠা একটু করে লাগিয়ে নেব। তারপর রঙ্গন ফুলটিকে ভালো করে বৃন্ত থেকে আলাদা করে কেটে সেই আঠার ওপর সুন্দর করে চিটিয়ে দেব। এই একইভাবে বাকি অংশগুলিতেও রঙ্গন ফুলগুলি আমরা বসিয়ে নিচ্ছি।
এরপরে রঙ্গন ফুলের একদম মুখে বিন্দু বিন্দু আঠা দিয়ে অপর একটি রঙ্গন ফুল নিয়ে উল্টোভাবে বসিয়ে নেব। অর্থাৎ আমরা এখানে দুটো দুটো করে রঙ্গন ফুল বসিয়ে নিচ্ছি। সমস্ত রঙ্গন ফুলগুলি একইভাবে দেওয়ার পর কি সুন্দর দেখাচ্ছে মুকুটটা, তাই না? আমি কিন্তু এখানে নিজের মনের মতো করে মুকুটটিকে সাজিয়েছি। আপনারাও আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে মুকুটটিকে সুন্দর করে সাজাতে পারেন। আবার চাইলে আমার করা ডিজাইনটিও আপনারা মুকুটের মধ্যে করতেই পারেন। এখন আমি মতি ফুলটিকে তার বৃন্ত থেকে কেটে আলাদা করে নিচ্ছি এবং বসিয়ে নেওয়া যে রঙ্গন ফুলগুলি তার ওপরে আবার করে আঠার বিন্দু দিচ্ছি এবং কেটে নেওয়া মতি ফুলটিকে আবার অর্ধেকটা ভাগে ভাগ করে সেই ভাগটিকে আমরা রঙ্গন ফুলের একদম ওপরে বসিয়ে দিচ্ছি এবং দেখুন কি সুন্দর দেখাচ্ছে। এরপরে কানের বানানোর জন্য আরও দুটি কাঁঠাল পাতা নিয়ে সেটিকে মাঝ বরাবর কেটে ফেলছি। মাঝ বরাবর পাতাটিকে কেটে নেওয়ার পর ওপরের এবং নিচের অংশের থেকে আমরা আরও একটু করে কেটে নিচ্ছি। এখন পাতার এই অংশটিকে আমরা গোল সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি। গোল করে কেটে নেওয়ার পর এবার পাতার উল্টো দিকের অংশটিতে ভালো করে আঠা লাগিয়ে পাতা দুটোকে আমরা চিটিয়ে দেব এবং এখানে কোনো রকম কাগজ কিন্তু আমি ব্যবহার করিনি। এরপর মতি ফুলের বৃন্তর মাঝ বরাবর আমরা কেটে নিচ্ছি এবং তারপরে কানের জন্য কেটে রাখা পাতাটিকে তার সাইডে ধার বরাবর ভালো করে আঠা লাগিয়ে নিচ্ছি। আঠা লাগানো হয়ে গেলে কেটে নেওয়া মতি ফুলগুলিকে এবার একটি একটি করে আঠার ওপর একদম সমানভাবে বসিয়ে নিচ্ছি, ঠিক যেরকমটা আমরা মুকুটের সময় করেছি। মতি ফুলের কাজ শেষ হয়ে গেছে। এরপর আমরা ফিরে আসছি রঙ্গন ফুলে। রঙ্গন ফুলটিকে আবার আমরা বৃন্ত থেকে আলাদা করে কেটে কানেরের মাঝখানটিতে আঠা দিয়ে তার ওপরে রঙ্গন ফুলটি বসিয়ে দিচ্ছি। একই রকমভাবে রঙ্গন ফুলের ওপরে বিন্দু আঠা দিয়ে আরও একটি রঙ্গন ফুল আমরা বসিয়ে নিচ্ছি। মতি ফুল এবং রঙ্গন ফুলটির কাজ আমাদের শেষ হয়ে গেছে। এরপর কানেরটিকে আরও সুন্দর করে তোলার জন্য একই রকমভাবে মতি ফুলের ওপরের অংশটি আমরা অর্ধেকভাবে কেটে তারপর রঙ্গন ফুলের ওপর বসিয়ে দিচ্ছি এবং আমাদের কানের সম্পূর্ণভাবে তৈরি। এখন আমরা বানাবো টিকলি। সেটার জন্য পাতাটিকে আমরা ত্রিভুজ আকৃতিতে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ত্রিভুজের জায়গায় কানেরের মতো গোল আকারেও টিকলিটি কেটে নিতে পারেন। ত্রিভুজ আকৃতিতে পাতাটি কেটে নেওয়ার পর এখন এবড়ো খেবড়ো জায়গাগুলি কাঁচি দিয়ে কেটে সমান করে নিচ্ছি এবং দুটি পাতার মাঝখান থেকে শিরা বরাবর কেটে নিয়ে দুটি পাতাকে আলাদা করে দিচ্ছি। আশা করছি এতক্ষণে আপনারা প্রসেসটা খুব ভালো মতোই বুঝে গেছেন। পাতাটির উল্টো সাইডে আঠা দিয়ে অপর একটি পাতাকে ভালো করে চেপে বসিয়ে নিচ্ছি। এইবার মতি ফুলগুলিকে একদম ছোট ছোট করে বৃন্তটি কেটে পাতার উপর ভালো রকমভাবে আঠা লাগিয়ে ঠিক একইভাবে মতি ফুলগুলি আমরা সমানভাবে বসিয়ে নেব। টিকলির অংশে মতি ফুলগুলি সম্পূর্ণভাবে বসানোর পর এবার ছুঁচ এবং সুতো দিয়ে আমরা চেইনটা বানিয়ে নিচ্ছি। মতি ফুলগুলিকে একটি একটি করে যেমন করে আমরা মালা গাঁথি সেরকম ভাবেই চেইনটা বানাচ্ছি। টিকলির চেইনটি সম্পূর্ণভাবে এখন তৈরি হয়ে গেছে। আমি এখানে সিঙ্গেল চেইন করেছি, তবে আপনারা চাইলে ডাবল চেইনও করতে পারেন। টিকলির সৌন্দর্যটাকে আরো বাড়ানোর জন্য একই রকম ভাবে রঙ্গন ফুল বসিয়ে নিচ্ছি। সম্পূর্ণ টিকলিটি এখন তৈরি হয়ে গেছে। এরপরে আমরা তৈরি করছি মালা, অর্থাৎ যে মালাটি খোপার ক্ষেত্রে, বড় গলার মালার জন্য, হাতের জন্য কিন্তু ব্যবহার করতে পারেন। মালাটি গাঁথার জন্য প্রথমে টগর ফুলগুলিকে আমরা 4টে মুখে সূচের মধ্যে গেঁথে নেব। অর্থাৎ একটি ফুল যদি উত্তর মুখে হয়, অপরটি দক্ষিণ মুখে, আরেকটি পশ্চিম মুখে এবং আরও একটি পূর্ব মুখে। ঠিক এরকমভাবেই 4 থেকে 5টি ব্যাচ দিয়ে প্রথমে আমরা মালাটি গেঁথে নেব। মালাটি বাঁধার জন্য অবশ্যই একটু শেষের দিকে সুতো ছেড়ে রাখবো। ফুলের পর এবার আমরা টগর ফুলের পাতা ব্যবহার করছি। প্রথমেই
পাতাটিকে মাঝ বরাবর সরু করে কেটে নিচ্ছি এবং তারপরে পাতাটিকে আমরা দুই ভাবে ফোল্ড করব। একবার সোজা করে, একবার উল্টো করে। এভাবে ফোল্ড করে কুচি করে নেওয়ার পর ফুলের পর পাতাটিকে আমরা গেঁথে নিচ্ছি। এভাবে আমরা মালাটিকে গেঁথে নেব এবং মালাটি ঠিক কত বড় হবে সেটা কিন্তু ডিপেন্ড করছে আপনাদের ওপর। খোপার জন্য করলে তার সাইজ আলাদা, গলার জন্য করলে তার সাইজ আলাদা। এখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে আমাদের অরিজিনাল ফুল দিয়ে তৈরি করা গয়না। দেখতেই পাচ্ছেন এখানে খোপার ফুল তৈরি করেছি, কানের, টিকলি এবং মুকুট। নিজের হাতে তৈরি গয়না পরে এরকমই সুন্দর লাগে এবং এরকমই একটা অনুভূতি পাওয়া যায়। প্রত্যেকটা নৃত্যশিল্পী এবং ডান্সারকে আমি বলবো, তোমরা সবসময় চেষ্টা করো নিজেদের প্রোগ্রামের জন্য নিজেদের হাতে তৈরি করা গয়নাই সবসময় পরতে। জিরো খরচে সব থেকে সহজ পদ্ধতি, একটু হয়তো সময় সাপেক্ষ। আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখালাম অরিজিনাল ফুল দিয়ে তৈরি গয়না তোমরা কিভাবে পরবে। তোমরা নিশ্চয়ই ভাবছো গলাটা খালি কেন? অবশ্যই গলারটা আমি আলাদা করে এখন বানাইনি, তার কারণ এখন কিন্তু এগুলো আমি আমার কোনো অনুষ্ঠান পারপাসের জন্য বানাইনি, সুতরাং এগুলো কিন্তু আমার নষ্টই হয়ে যাবে 2-3 দিন পর, যেহেতু এগুলো অরিজিনাল ফুলের। শুধুমাত্র তোমাদেরকে প্রসেসটা দেখানোর জন্য আমি বানিয়েছি, তাই জন্য আমি গলারটার আলাদা করে বানাইনি। তোমরা যদি গলার হার বানাতে চাও, তোমরা কিন্তু টিকলিটা আমি যেভাবে বানিয়েছি সেই একই পদ্ধতিতে গলার হারটাও বানিয়ে ফেলতে পারো। দুদিকে চেন দিয়ে মাঝখানে যে কানের শেপটা দিয়েছি সেটা বসিয়ে দিতে পারো, অথবা আমার পিছনের মাথার যে খোপার ফুল দেখতে পাচ্ছ সেই খোপার ফুল দিয়েও কিন্তু তোমরা গলার হার তৈরি করতে পারো অথবা হাতে পরার জন্য তৈরি করতে পারো। এর আগেও আমার চ্যানেলে আমি অনেক নৃত্য বিষয়ক ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি এবং সেগুলো থেকে প্রচুর ভালোবাসা তোমরা আমাকে দিয়েছো, প্রচুর মানুষ প্রচুর কোয়ারিজও করেছো। আমি সবসময় চেষ্টা করেছি তোমাদের সেই সব ডিমান্ডগুলোকে ফুলফিল করার। যেরকমটা আজকের যে এই ফুলের অরিজিনাল ফুল দিয়ে তৈরি গয়না, সেটাও কিন্তু অনেকেই জানতে চেয়েছিলে যে দিদি কেমন করে বানাতে হয়। তাহলে কেমন লাগলো এবং তোমাদের কাছে ঠিক কতটা ইজি বলে মনে হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম আরো অনেক অনেক ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে সবসময় আসার চেষ্টা করি এবং আগামীতেও আসবো। তোমরা কিন্তু আমার চ্যানেলের সাথে থেকো। যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা পুরনো বন্ধুরা আছো তারা তো এইভাবেই আমার পাশে থাকবে, আমি খুব ভালো করে সেটা জানি। এরকম আরো অনেক ভিডিও নিয়ে চলে আসছি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে, তোমাদের সঙ্গে। ততদিনের জন্য আমার চ্যানেলের সাথে থেকো, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, ধন্যবাদ।